চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এ যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। আমার হাতে কিন্তু সময় কম। আচ্ছা, আমি কয়েকটা এজেন্ডা নিয়ে আসছি, তার উপরে কাজ করতে হবে। চাচাজি আসছেন একটু জিরা ওইবদি দাবা। ইউ সন অফ বিচ, এসব তুই করছিস না? হ্যাঁ, সাউন্ড এখানকার মানুষের কিছু হোক, আমি সেটা চাই। এটা যখন করছো তখন আমার গ্রামের কিছু লোকটা চাকরি দেয় না। কি বললা তুমি? তুমি কাকে কি বলতেছো? তুমি চিনো আমি কে? তুমি চিনো আমাকে? জানো? আবুল চাচার প্রতিযোগী হইয়া নির্বাচন করা যাবে না। তার সঙ্গে থাইকা তার সেই জায়গায় আঘাত করতে হইব যেইখানে তার সবচেয়ে বেশি লাগে। আচ্ছা, ওই যে রিপোর্টার মেয়াটা দেখলাম একেবারে আবুল ভাইয়ের পাছাটা। এইটা তো একটা সমস্যা। মানে সে একবারে ওই আবুল ভাইয়ের ডান হাত হিসেবে কাজ করে। যাই হোক, আবুল ভাই যখন না থাকবো ওই রিপোর্টারও থাকবো না। ইকবাল ভাই, আপনার প্ল্যানটা কি একটু আমার যদি বুঝাই বলতেন। আপনি কি ওই মেয়ের সরাই দিতে চান নাকি? আর সেইটা যদি চান এটা কিন্তু খুব সহজ হবে না, কারণ গ্রামবাসী ওই মায়ের খুব পছন্দ করে, ভালোবাসে। আরে না না না, আমি ওই সব কিছু করব না। এখন রাজনীতিতে খুন খারাপি নাই। আরে আমি হেল্পফুল, হার্মফুল না। কিন্তু হেল্প করার জন্যে যদি দরকার হয় তখন একটু হার্মফুল হইতে হয়। আমার চাচা এত সুন্দর করে কথা বলে, মনে হয় 24 আওয়ার যদি তার সঙ্গে থাকতে পারতাম জীবনে কত কিছু শিখতে পারতাম। প্রতি মুহূর্তেই আসলে আপনার কাছ থেকে শিখি, কিন্তু আবুল ভাইরে কিভাবে সরানো যায় এইটা আমি বুঝতেছি না। আবুল ভাই আসে কই? মানুষের মনে। আর মনে না থেকে যাইবে কই? সে এত ভালো ভালো কাজ করে, মানুষের মনে তো থাকবে। এখন এমন কিছু করতে হবে মানুষের মন থেকে সে মুইসা যাবে, তারপরে বাকি কাজ আপনা আপনি হয়ে যাবে। সেইটা কিভাবে সম্ভব? পদ্ধতি তো অনেকগুলি আছে, কিন্তু আমার একটা পদ্ধতি খুব পছন্দ। মানুষের নামে কলঙ্ক রটায় দেওয়া। ওই যে একটা কথা আছে না, যার টাকা যায় তার কিছুই যায় না, যার স্বাস্থ্য যায় তার কিছু হারায়, আর যার চরিত্র যায় তার সব শেষ। ওইটাই করতে হবে।
তার চরিত্রে কলঙ্ক দিয়া মানুষের মন থেকে তারে মুইসা ফেলাইতে হবে। কিন্তু সেইটা কিভাবে সম্ভব? আবুল ভাই তো খুবই সৎ চরিত্রবান মানুষ, খুবই ভালো মানুষ। দুনিয়ার শুরুর থেকে একটা যন্ত্রটা কোনো রকম রিপেয়ার ছাড়া, কোনো রকম তেল পানি ছাড়া চলতেই আছে। কি যন্ত্র চাচা? ষড়যন্ত্র। ষড়যন্ত্র করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেইটা তো আমি বলে দিব না। আমি যদি সবই বলে দিলাম তাহলে আপনারা আছেন কেনা। আর বলতে হবে না, আমরা ব্যবস্থা নিতেছি। হ্যাঁ, এইটাই তো চাই। ভাবি খাবে না এখন, অনেকক্ষণ সাধলাম, পরে খাবে। কায়রল তুই দিলে খাইস না। ওঠ ওঠ, বৌমার সঙ্গে একসঙ্গে খাবি। ওঠ। আমার জোর একটা মিটিং আছে। তোর মারছে নাকি? কেন করবো? হ্যাঁ মারছে? কোথায় মারি দিছে? নাকি টিপা মারি দিছে? বল। না না, এগুলি তো লুকায় লাভ না, এগুলি বলতে হয়। বউ মারছে তা বড় ভাইয়া, তুমি এসব কি বলো? সীমা কেন ওকে মারতে যাবে? মারবে না কেন? বলকে মারার অধিকার নাই নাকি? অদ্ভুত কথা, অবশ্যই মারছে। আমি জিনিসটা কি না বুঝে বলতেছি নাকি? হুম, ও আলাদা খাইতে বসছে, সীমা আসতেছে না। দেখোস নাই আম্মারে যখন আব্বা মারে তখন দুজন আলাদা আলাদা খায়। সেই জন্য বলছি ডেফিনেটলি মারছে। চিপা মারি দিয়েছে, কাউরে দেখাইতে পারতেছে না। উফ, বড় ভাইয়া তুমি এসব কি বলো? কি বলেছি? যেটা বলছি সেটাই। বড় ভাইয়া, তোমার না এসব বলার দরকারই ছিল না। এটা ওদের পার্সোনাল ব্যাপার, আমাদের না ইন্টারফেয়ার না করাই বেটার ছিল। এই গাধার মতো কথা বলবি না। অবশ্যই ইন্টারফেয়ার করতে হবে। ছোটরা যখন কোনো বিপদে পড়ে তখন উদ্ধার করে কারা? বড়রা উদ্ধার করে। ছোটরা প্রথমে প্রবলেমটা বলতে চায় না, প্রবলেমটা বের করে না, তারপরে তাদের শিক্ষা দিতে হয়। আরে বাবা, ও কি ওর প্রবলেম তোমার কাছে বলেছে? ও যদি নিজে থেকে হেল্প না চায়, আগ বাড়িয়ে হেল্প না করাটাই তো ভালো, সেটাই বলছি। আচ্ছা যা, বেজর বেজর করিস না, মাফ করে দিলাম। এগোই। গরিব কোথায়? আমির কি করে? আমির আব্বার সাথে গ্রামে গেল। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? কেন ভালো হয়েছে? শোন, একবার মাইর খেলে গাধার শিক্ষা হয় না, গাধার 5-6 বার মাইর খেতে হয়, শিক্ষা হয় না। গ্রামে গেছে, খুব ভালো হয়েছে। বিধবা লতারে দিয়ে ওরে আবার চুগনি দেওয়া যেত। আমার কাছে লতার ফোন নম্বরও নাই, থাকলে ওরে বলে দিতাম ফোন করে, চুগনি দিত। বড় ভাইয়া, তুমি এসব কি বলো? কেন? আমার জামাইকে লতা কেন পানিতে চুবাবে? ও আমার জামাই। আব্বা তো বললো কিচ্ছু হবে না, আর ও নিজেই তো একবারই আব্বার সাথে গেল। একটা কেউ তো নেই আমার আব্বার সাথে যাওয়ার, আমার জামাই গিয়েছে। আর আমি তো যেতে পারতাম, আমাকে বলছে নাকি? আমাকে বলছে এই ফ্যামিলির জন্য, এই ফ্যামিলির জন্য অনেক কিছু করছি আমি, এই ফ্যামিলির জন্য জেল কাটছি, জুলুম সহ্য করছি, জরিমানা দিচ্ছি আমি। আর কেউ দিচ্ছে সেটা? আর কেউ দেয় নাই, একমাত্র আমি। বলতে পারতো না আমাকে? তো আব্বা তো আমার বলে নাই, বলবে না। আব্বার ব্যাপারে আমার সন্দেহ হয়। আব্বার ব্যাপারে সন্দেহ? কি সন্দেহ? বাবা আমাদের ফ্যামিলিতে এন্ট্রি নিল কিভাবে? হ্যাঁ, আউটসাইডার সে। আমাদের কারো চরিত্রের সঙ্গে তার চরিত্র মেলে না। আমিরের সঙ্গে কিছুটা মিলে, সেও আউটসাইডার। ছি ছি বড় ভাইয়া, তুমি সব সময় এসব করো। আমার জামাইকে নিয়ে আজে বাজে কথা বলো। না কোনো ছি না, তুই খোঁজ খবর নে, তোর জামার ঝামেলা আছে। আব্বার মতো খোঁজ খবর রাখ। একদম ফালতু কথা বলবো না।
তোমার সাথে বসে আমি খাওয়া দাওয়াই করবো না। তুমি সব সময় এসব করো। এই ভাত কে খাবে তাইলে? এই ভাত কে খাবে? তুমিই খাও। অদ্ভুত তো। বাড়িতে কোনো কুকুর বিড়াল এ তো হাইপার, হজমের সমস্যা। এবারে ই করবি, ওই চিরতার পানি খাওয়াতে হবে, বুঝছিস? আব্বা, আপনি জেনে খুশি হবেন আব্বা, আমি কিন্তু আপনার নির্বাচনী প্রচারণায় দারুণ ভূমিকা রাখছি আব্বা। তাই নাকি? জি আব্বা। কি করছো? আব্বা, ওই যে বিধবা লতা আজকে একটা দোকানে গিয়েছিল কেনাকাটা করতে। দোকানদার দেখি তাহলে যা তা বলে বের করে দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে আমি বলেছি হাজির। আমি ঘটনা দেখে বললাম, না এটা হতে পারে না, এটা অন্যায়। তাকে আমি জোর করে বললাম, এই লতা যা যা লাগে, যা যা নিবে সবকিছু তাকে দেয়া হবে। একটা কথা মনে রাখবা, ইকবাল ভুইয়া যে এলাকার এমপি হবে, সেই এলাকায় কোনো বিধবা না খেয়ে মরতে পারে না। আরে জামাই, তুমি তো হেভি ভাষণ দিতে শিখা ফেলাইছো। জি, সবই আপনার দোয়া। আপনার দোয়া মানে আপনার কাছ থেকে শিখেছি আব্বা। আব্বা, আজকাল একটা জিনিস না মাথার মধ্যে খুব ঘুরপাক করতেছে আব্বা। কি জিনিস? আব্বা, মনে হচ্ছে যে ব্যবসাপাতি ছেড়ে পলিটিক্সটা করি। মানে পলিটিক্সটা একটা নেশার মতো। তা তুমি ঠিকই বলছো। আব্বা, আপনি যদি অনুমতি দেন তাহলে মনে করেন ব্যবসাপাতি তো খুব একটা ভালো যাচ্ছে না আব্বা। আমি কি পলিটিক্সে মনোযোগ দিব আব্বা? মানে অনুমতি দিলে আর কি আব্বা। জামাই, এই বিষয় নিয়ে আমরা পরে ডিসকাস করি। না ঠিক আছে, মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পলি, আপনি নাকি আমাকে ডাকছেন? বসো। তুমি স্কুল শিক্ষিকা? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার কি যেন দরকার? ফ্যান, ছাত্রছাত্রীরা খুব কষ্ট পাচ্ছে গরমে। কিন্তু আব্বা তো এখানে এমপি হয় না। যখন আব্বা এমপি হবে তখন মনে করেন যে আপনার চক, ডাস্টার, ফ্যান, ব্ল্যাকবোর্ড, প্রয়োজনে প্রত্যেকটা রুম এসি, সে ব্যবস্থা আব্বা করে দেবে, কোনো অসুবিধা নেই। জামাই, কথাটা তুমি ঠিক করলে না। কেন জানো? ছাত্র ছাত্রী হলো জাতির ভবিষ্যৎ, তাদের কষ্টে রাখা যাবে না। তুমি একটা কাজ করো, তুমি নকদান অবধি ওনারে ফ্যানের জন্য 10,000 টাকা দিয়ে দাও। ধন্যবাদ চাচা, আপনি আসলে অনেক দয়ালু। না না না, দেখলেন তো চোখের সামনে আব্বা এত আকাশে, সেটা কোনো অসুবিধা নাই। আব্বা যেহেতু বলে ফেলছে মুখ দিয়া পাস। আমার কথা হচ্ছে যে আব্বা, মানে বিষয় এত তোমার যেহেতু ঘটবে, ব্যাপারটা তো গ্রামবাসীর একটু জানার দরকার আছে নাকি আব্বা? হ্যাঁ, আমি স্কুল কমিটিকে সব বলবো। আমি এই ব্যাপারটা নিয়ে আমি বলবো। না না, এখানে বলা বলার কিছু নাই, শুধু বললে তো হবে না। ব্যাপারটা কাজ করেন, ওই স্কুলে আপনারা স্কুল কমিটি মিলে একটা বড় একটা আয়োজন করেন মাঠে, হ্যাঁ, একটা অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফ্যানটা আমরা প্রদান করবো, প্রধান অনুষ্ঠান। হ্যাঁ, অবশ্য সেটা নিয়ে আপনি টেনশন করবেন না, এইভাবে তাকায় না। ওটার যে খরচ সেটা আব্বা আলাদাভাবে দিবে, ওটা আলাদা, এটা আলাদা। জামাই, তুমি আবারও একটা ভুল কথা কইলা। শোনো, তুমি যদি ডাইন হাতে দান করো, বা হাত যেন জানতে না পারে। আব্বা, আপনি মহান, আপনি সুন্দর চিন্তা করছেন, ভালো চিন্তা করছেন। তো আমরা সবাই তো আর সুন্দর চিন্তা করতে পারি না আব্বা। মানুষ খুব খারাপ আব্বা, দেখাইতে হবে আব্বা। এটা না দেখালে কেউ বিশ্বাস করবে না, এটা দেখানোর ব্যবস্থা করার দরকার আছে। না না না, ঠিক আছে, কিন্তু এইসব করার দরকার নাই। শোনো, তোমার একটা কথা কই, এই যে দান টান কইরা এই যে মানুষের বলা ঠিক না। শোনো, আকাশে যখন চাঁদ উঠে
তখন মানুষেরে মাইক দিয়ে সেটা ঘোষণা করে কইতে হয় না, মানুষ এমনি দেখে। আচ্ছা আব্বা, আপনি যেহেতু এত প্রচার বিমুখ মানুষ দেখলেন তো আব্বা, তাহলে ছোট্ট একটা কাজ করবেন, অন্তত প্রত্যেকটা ফ্যানে একটা সিল মারে দেওয়া উচিত যে সৌজন্য ইকবাল ভুইয়া। এইটা আপনি না করতে পারবেন না। ওহ জামাই তুমি, আচ্ছা ঠিক আছে, তুমি হাউস করলে সেটা দিও, যাও। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা কি আপনার নামটা যেন কি? পলি। পলি, আচ্ছা সুন্দর নাম না? জি জি জি, খুব ভালো। আপনারা একটা কথা জিজ্ঞেস করি, এই যে গ্রামে একটা মেয়ে আছে না, রিপোর্টার, লিপি লিপি লিপি, লিপি, আপনি তারা চিনেন? চিনবো না কেন, ও তো আমার খালাতো বোন। ও তাই? আচ্ছা পলি, মানে এই যে আপনার খালাতো বোন, আমার কেন যেন মনে হয় যে সে আমার ঠিক পছন্দ করে না। মানে আমার মনে হয় যে তার ধারণা আমি গ্রামে আসছি একটা ভেজাল লাগাইতে, কিন্তু আমি তো সেদিন আসি নাই। সেদিন সে আমার একটা ইন্টারভিউ নিল, হ্যাঁ, সুন্দর সুন্দর কথাবার্তা হইলো, হ্যাঁ, নানা রকম বিষয় আলোচনা হইল, কিন্তু সে সেটা ছাপলো তার মতন কইরা। এটা কি ঠিক? আসলে চাচা, লিপি অনেক আদর্শবাদী। ও আপনার ব্যাপারে কিছু রিউমার শুনেছে। ও মনে করে যে আপনি আবুল চাচাকে হারাতে চান, আপনি এমপি হতে চান, সেই জন্য আসলে ওই জিনিসটা মেনে নিতে পারছে না। আরে কি আশ্চর্য, আমি আবুল ভাইরে হারাইতে যাব কেন? আমি তো এই যে আবুল ভাইয়ের সঙ্গে দেখা করে আসলাম, কত রকম কথা। আবুল ভাইয়ের কথাতেই তো ওই যে জামাইরে বললাম আপনার ফ্যানের টাকাটা দিতে, এটা তো আমার দেওয়া না, এটা তো আবুল ভাই দেওয়া। জি চাচা, আমি ওকে বলবো যে আপনি স্কুলে টাকা দিয়েছেন। হ্যাঁ, না না না, ঠিক আছে, মানে মনে ধরেন আর কি, যে এই যে আমি ফ্যানটা দিলাম, এইটা সে কোথাও প্রকাশ করলো না। আমি চাই না যে এটা প্রকাশ হোক, কথার কথা আর কি, কিন্তু কে কোথায় একটা আম গাছ লাগাইলো, একটা তাল গাছ লাগাইলো, সে এত বড় করে ছবি টবি দিয়ে সেটা প্রচার করতেছে, তাই না? তো এই বিষয়টা আপনি একটু তার সঙ্গে আলাপ করেন, কেমন? জি। এই দেখি, আব্বা কিন্তু এই জায়গায় একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে, আপনি খেয়াল করলেন? আব্বা কিন্তু চাইলে টাকার মনে করেন অভাব নেই, এসি দিতে পারত, প্রত্যেক রুমে রুমে দিতে পারত। কেন দেয়নি জান? বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করে, প্রত্যেকটা বাচ্চা ঠান্ডা লেগে যাবে, এই হিসাবটা আব্বা খুব ভালোভাবে করেছে, এই কারণে শুধু। আচ্ছা আচ্ছা জামাই, ঠিক আছে। এটা বলে আপনি আসছেন, খুব খুশি হয়েছি, বসেন, একটু নাস্তা পানি করেন। আরে ওই বোধে ঠান্ডা ডাবের পানি দে আর লেবুর শরবত দে তাড়াতাড়ি। না না চাচা, আপনার সাথে দেখা হয়েছে, এটাই অনেক, আরেকদিন খাবো। আরে না, কি করছে সব? কে করছে সব মানে? আমি কিভাবে বলবো? সেদিন তো তোমার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। বলো, আমি এমনিতেই খুব নার্ভাস ছিলাম। তুমি যা সুন্দর, আমি তো তোমার দিকেই তাকিয়েছিলাম, আর কোনো ফুরসতি আমি পাইনি। তুমি তোমার ফোন অফ রেখেছো, টিন্ডারে আমাকে মিসম্যাচ করেছো। গাবার, আমার কিন্তু তোমাকেই সন্দেহ হচ্ছে, জানো? আমাকে সন্দেহ হচ্ছে মানে? এই আমি ফোন অফ করবো না তো কি করবো? বিভিন্ন নাম্বার থেকে ফোন করে আমাকে হুমকি দিচ্ছে, বলছে সেদিনের ছবি, তোমার আমার ছবি, সেটা ফেসবুক ইউটিউবে দিয়ে তারা হচ্ছে এক ধরনের ভাইরাল করে দিবে। মানে কি, ওরা কি চায়? টাকা। টাকা বুঝলাম, মানে কত টাকা? 50,000 টাকা। ক্রেজি, 50,000 টাকা? মুখের কথা, মানে তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। এই টাকা যদি ওদেরকে না দেই, তোমার আমার ছবি ওরা কিন্তু ভাইরাল করে দিবে। গাব্বার, তুমি এত টাকা কোথা থেকে ম্যানেজ করবা? চলো তুমি আমি দুজনে মিলে ম্যানেজ করি। ম্যানেজ করে দাও। আমি কোথা থেকে টাকা পাবো? আচ্ছা, আমি জানি না আমি কোথা থেকে ম্যানেজ করবো, বাট আমি চেষ্টা করবো, আমি যা পারি দিব। শোনো, খুব তাড়াতাড়ি কিন্তু টাকাটা লাগবে। ওরা তোমার ইজ্জত, আমার ইজ্জত নিয়ে খেলছে। শোনো, তোমার বাবা পলিটিক্যাল লোক, আমার ইজ্জত তো যাবে যাবে, তোমারও কিন্তু ইজ্জত যাবে। শোনো, আমি চেষ্টা করবো, আমি যেটুকু পারবো দিব, বাট একটা কথা শোনো, একটা কথা শোনো তুমি, এরপরে তোমার এই মুখটা না আমি আর কোনোদিন দেখতে চাই না। তুমি রিলেটেড কোনো বিষয় যেন আমাকে বদল না করে, মনে থাকবে? থাকবোই না।
কোথায় গিয়েছিলি? সামনে কাজ আছে। তোর সাথে আমার কিছু কথা আছে। শোন, ইকবাল সাহেব সম্পর্কে যে আমরা যা ভাবছি আসলে কিন্তু মানুষটা তেমন না। কিরকম? তোকে বলে লাভ কি, তুই তো তার পেছনেই লেগে আছিস। যেখানে অন্যায় ষড়যন্ত্রের গন্ধ থাকে সেখানে আমি লেগেই থাকি রে। আচ্ছা দেখ, উনি কি অন্যের কোনো ক্ষতি করেছে? হ্যাঁ, আজ আবুল ভাইয়ের সামনে উনি আমাকে কথা দিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে স্কুলের ফ্যানের জন্য উনি আমাকে কিছু টাকা দিবে। আবুল ভাই কি কখনো দিয়েছে এরকম করে, বল? তুই আবুল ভাইয়ের সাথে আজকে ওনার তুলনা করলি। আবুল ভাইয়ের এত অবৈধ টাকা নেই, ওনার আছে। আচ্ছা, ওনার যে অবৈধ টাকা আছে এটা কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ তো আমি সংগ্রহ করছি। সংগ্রহ করতে থাক, শুধু সংগ্রহই করে যাবি। আচ্ছা তুই এমন কেন বলতো? কিরকম? তোর সমস্যা কি জানিস? তুই নিজের ভাবনার বাইরে কিছুই ভাবতে চাস না। আর তোর সমস্যা কি জানিস? তুই টিচার তো, এজন্য জ্ঞান দিয়ে বেড়াস। কিন্তু আমি ফ্রিতে দিই না, বিনিময়ে টাকা নেই। ইকবাল সাহেব তো তোর ভালোই ব্রেন ওয়াশ করেছে। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তো